Hi everyone, welcome to NBG Academy. আজ আমরা শিখব স্পোকেন ইংলিশ ডে 4 কিভাবে একটি বাক্য তৈরি করতে হয় বাই দ্য ভোকাবুলারি এবং কিভাবে সহজে স্ট্রাকচার গুলো ফলো করে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন ইত্যাদি এগুলো দিয়ে কিভাবে সহজে একটি ভালো মানের বাক্য তৈরি করে আপনি সহজে কথা বলতে পারেন নির্দ্বিধায়, যে কারোর সাথে আপনার কমিউনিকেশন স্কিল দেখাতে পারেন। তো দেরি না করে চলুন ক্লাসটি ডু ডিড ডান। ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে পাস্ট ফর্ম এবং ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা এবার ভার্বগুলো ভোকাবুলারি ওয়ার্ডগুলো এবার প্র্যাকটিস করব। কালটিভেট চাষ করা, কালটিভেটেড কালটিভেটেড। কন্ট্রিবিউট অবদান রাখা, কন্ট্রিবিউটেড কন্ট্রিবিউটেড। সেলিব্রেট উদযাপন করা, সেলিব্রেটেড সেলিব্রেটেড। ক্যালকুলেট হিসাব করা, ক্যালকুলেটেড ক্যালকুলেটেড। এরপর হচ্ছে কলামনেট, কলামনেটেড কলামনেটেড। কলামনেটেড মানে হচ্ছে নিন্দা করা, অর্থাৎ পিছনে কারো নিন্দা করা। এরপর আমরা আসি চেঞ্জ। চেঞ্জ দ্যাটস মিন পরিবর্তন করা, চেঞ্জ চেঞ্জ চেঞ্জড চেঞ্জ পরিবর্তন করা। কমিউনিকেট যোগাযোগ করা, কমিউনিকেটেড কমিউনিকেটেড। কম্পিট প্রতিযোগিতা করা, কম্পিটেড কম্পিটেড। কমপ্লেইন অভিযোগ করা, কমপ্লেইন্ড কমপ্লেইন্ড। কনক্লুড উপসংহার টানা, কনক্লুডেড কনক্লুডেড কনক্লুডেড। কংগ্রাচুলেটেড কংগ্রাচুলেটেড কংগ্রাচুলেটেড। কানেক্ট যুক্ত করা, কানেক্টেড কানেক্টেড। কনসাল্ট সান্ত্বনা দেওয়া, কনসাল্ট কনসাল্ট। এরপরে আমরা আসি ক্রিটিসাইজ সমালোচনা করা, ক্রিটিসাইজড ক্রিটিসাইজড। কন্টিনিউ 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 চালিয়ে দাও। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা স্ট্রাকচার গুলো ফলো করবো কিভাবে। আমি খাবো, আমি যাব, আমি যাব না, আমি ঘুমাবো, আমি যাব না, এরকম ধরনের বাক্য তৈরি করতে এই স্ট্রাকচার গুলো আপনাকে মাস্ট বি জানা থাকতে হবে বা ফলো রাখতে হবে, অনুসরণ করে রাখতে হবে। তো ফার্স্ট অফ অল দেখুন, ইউজ দ্য স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল অন্ট প্লাস ডু ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। একটা জিনিস লক্ষ্য করুন, আপনি যদি মনে করেন নেগেটিভ শব্দ বানাতে চান, যেমন আমি খাবো না, তখন আপনি উইল নট বা অন্ট ব্যবহার করতে পারেন। এখন যদি আপনি মনে করেন আমি খাবো, তখন উইলটা ইউজ করতে হবে। এবং ডু ভার্ব দ্যাটস মিন প্রিন্সিপাল ভার্ব, যে কোনো একটি প্রিন্সিপাল ভার্ব আপনাকে মাস্ট ইউজ করতে হবে। আপনি আসলে এই বাক্য দ্বারা কি বোঝাতে চাচ্ছেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার আসলে একটা বিষয় খারাপ লাগে, আসলে আমরা 2025 সালে যে সময়টুকু আমরা নষ্ট করছি সেগুলো অনর্থক। 5 মিনিট 10 জনে যে আমরা কিছু শিখবো বা যে কোনো স্কিল হতে পারে, আমরা চাই সহজে বিনা পরিশ্রমে, বিনা পরিশ্রমে নিজেকে গড়তে, তাকে আদৌ সম্ভব? প্রশ্ন রইল আপনাদের কাছে। সো চলুন এবার আমরা কিছু বাক্য প্র্যাকটিস করব। তো একটা জিনিস লক্ষ্য করুন, আই উইল কালটিভেট, ঠিক আছে? আমি আপনাদেরকে বাংলা সহ একটু ব্যাখ্যা দিই। প্র্যাকটিস সেন্টেন্স উইথ বাংলা মিনিংস। ফার্স্ট অফ অল একটা জিনিস ফলো করুন যে 31 নাম্বার, আই উইল কালটিভেট রাইস ইন মাই ফিল্ড, আমি আমার জমিতে ধান চাষ করব। এই যে একটি ভার্ব আছে কালটিভেট মানে চাষ করা, আমরা পূর্বে পড়ে এসেছি বা শিখে এসেছি যে কালটিভেট মানে হচ্ছে চাষ করা। আর এই যে উইল, আই উইল, এটি বোঝানো হচ্ছে আমরা ভবিষ্যতে কোনো কিছু বোঝালে সেটা উইল দ্বারা প্রকাশ করতে হয়। এরপর দেখুন, উই উইল কন্ট্রিবিউট ফর ইউর ফিউচার, আমরা তোমার ভবিষ্যতের জন্য অবদান রাখবো। কন্ট্রিবিউট মানে কি পড়েছিলাম আমরা? অবদান রাখা। এরপর হচ্ছে ইউ উইল সেলিব্রেট, সেলিব্রেট মানে হচ্ছে উদযাপন করা, আমরা পয়লা বৈশাখ উদযাপন করব। দে উইল ক্যালকুলেট, ক্যালকুলেট মানে আমরা পড়েছিলাম হিসাব করা। আর এই যে দে উইল অর্থাৎ ভবিষ্যৎ, আমরা সাবজেক্ট দিয়ে ভবিষ্যৎ কিছু কোনো কিছু করবো বুঝালে তখন আমরা উইলটা যুক্ত করতে হবে। এই যে পূর্বের স্ট্রাকচার গুলো মাস্ট বি আপনাকে ফলো রাখতে হবে। এই যে এই স্ট্রাকচারটা আপনাকে মাস্ট বি ফলো করতে হবে বা শিখতে হবে। এই স্ট্রাকচার ছাড়া আপনি এ ধরনের কোনো বাক্য তৈরি করা সম্ভব না। অনেকে বলেন যে স্পিকিং ইংলিশ ক্যান নট ডিপেন্ড অন গ্রামাটিক্যাল, বাট আই ডোন্ট নো দিস ওয়ান হাউ মাচ very hiding or right, and I don't know.